বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখুন এই মূলো পাতার শাক তৈরি করে দেখাবো। শাকগুলোকে প্রথমে বেছে নিচ্ছি। দেখুন এইরকমভাবে বেছে নিচ্ছি, এই অংশটা ফেলে দেব, মূলোর অংশটা। শাকগুলোকে আমি খুব ভালো করে বেছে নিয়েছি আর এখন খুব ভালো করে ধুয়ে নেব, কারণ শাকে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে। একটি পাত্রে জল নিয়ে নিচ্ছি। এই শাকগুলোকে আমি 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। দেখুন আমি 5 মিনিটের মতো ভিজিয়ে রাখছি। এই মূলো পাতায় যে বালি থাকবে তা জলের তলায় পড়ে যাবে। শাকগুলোকে আমি 3-4 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে কেটে নিচ্ছি। শাক পাতাগুলো কেটে নিয়েছি। দেখুন বেশি মিহি করিনি, বেশি মিহি করলে শাক পাতার কিন্তু ভিটামিন চলে যায়। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে মেখে নিচ্ছি। এই যে শাক পাতার থেকে যে রস বেরোচ্ছে এগুলো কিন্তু ফেলবো না। দেখুন কতটুকু হয়ে গেছে পাতাগুলো। তারপরে পাতাগুলোতে দেখুন আমি 2 টিস্পুন মসুরির ডাল নিয়েছি, এগুলো এতে দিয়ে দিচ্ছি। আমি ধুয়ে নিয়েছি, ভালো করে ডালগুলোকে ধুয়ে নিয়েছি। 2টি কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। শাকটা এখন আমি রান্না করছি। দেখুন এই শাকটা আমি সরিষার তেল দিয়ে করছি। এই সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি। শাকটা রসুন সম্বার দেব। দেখুন এখানে আমি 10-15টি রসুনের কোয়া নিয়েছি, আধ ছেঁচা করে নিয়েছি। রসুনগুলো সামান্য লালচে হলেই শাকগুলো দিয়ে দেব। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দেব, শাকটাকে ঢেকে দিচ্ছি। দেখুন শাকটা হয়ে গেছে, নামিয়ে নেব এখন। দেখুন কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, শাকটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন প্লিজ। আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ।